হক মানে আলো দান করুন। এখন আমরা রমজান মুবারক পার হয়েছে, আপনাদের এ মাসে একটা কাজ আছে না নেই? মান সামা রমাদানা, বলেন মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহাসিত্তার সহিহ তিরমিজি, আবু দাউদ, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে। হুজুর বলেন, দুনিয়ার মানুষেরা রমজান মুবারকের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যদি রমজানের সাথে যদি তোমরা মিলিত করতে পারো, রমজান মুবারকের রোজার সাথে আরো 6টি রোজা যদি শাওয়ালকে যোগ দিতে পারো, তোমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। গোটা মাস, একটা মাস আমরা রোজা রেখেছি, এ মাসে 6টা রাখার চেষ্টা করব। আমাদের জন্য তো কঠিন না, আপনারা তো সাপ্তাহিক সোমবার রাখেন, আমার মুরিদেরা সোমবার রাখেন। খাস সুন্নত প্রতি সপ্তাহে রাখতেন। আমি গত সময়তেও বলেছি, ইন্টারন্যাশনাল সকল মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন ফাস্টিংয়ের বিকল্প নাই ডায়াবেটিস কমাতে। ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, আপনার টেনশন হোক, কিডনি পচা হোক, আপনার হার্টের ব্লক হোক, সব কিছুর ব্যাপারে প্রথম প্রাধান্য দিয়েছে ফাস্টিং। তাদের ভাষায় ফাস্টিং, আমাদের ভাষায় কি? জোরে বলুন, রোজা। আপনি রোজা রাখার বিকল্প নেই সুস্থ থাকার। এজন্য সপ্তাহে একটি রোজা কমপক্ষে রাখেন। আপনার ভিতরের যত রকমের বিষক্রিয়া রয়েছে স্টমাকের ভিতরে, সব বিষক্রিয়াগুলি, টক্সিনগুলি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। সপ্তাহে কমপক্ষে সোমবার দিন, হুজুর বলেছেন সোমে ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন রোজা রাখো। কারণ আমি নিজে এই দিন রোজা রাখি। কেন? ফিহি ওলিদতু, এই দিন আমি নবীর মিলাদ হয়েছে। হুজুরের মিলাদের দিন হুজুর নিজে রোজা রেখে আমল দেখ শিখাচ্ছেন, আর বাংলার জমিনে মনীষীরা কয় কিসের আবার মিলাদ? এদিন আমার জন্ম হয়েছে, এর উপর ভিত্তি করে মিলাদ। এই মিলাদের দিন উপলক্ষে আমার উম্মতেরা তোমরা রোজা রাখবে। হুজুর বলেন একটি রোজা রাখবে, সপ্তাহে গেল 7 দিন, রোজা রাখার সওয়াব পাবে 10 দিন। আরেকটা আছে সোমবার। হুজুর বলছে সোমবার আর বৃহস্পতিবার তুরাদু আমালুকুম আলাইয়া, তোমাদের আমলগুলি আমার কাছে পেশ করা হয়, আর আমি আমার মালিকের কাছে সমীপে পেশ করি। আমি চাই যেদিন আল্লাহর সামনে তোমাদের আমল নামা পেশ করা হয় সপ্তাহে, ওই দিনটা তোমরা রোজা রাখো, আমার মালিক তার রহমতের দৃষ্টি দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করবে। এই জন্য সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখি স্বাভাবিকভাবে। আর সব মাসে তো 3টা আছে, দেখেন কয়টা? আয়ে বেজে রোজা 3টা, কয়টা? রাখেন না মিসাই। আশরাফ সিদ্দিকীর কথা শুনলে ভালো থাকবেন। আমার দিকে তাকান, আমার মাথা থেকে পা পর্যন্ত তাকান। এই বডিটা 52 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার মালিকের দয়ায় কোনো রোগ ঢোকেনি। কোনো খাওয়া দাওয়ার সিস্টেম যদি লেস করেন, তাহলে আপনার 1000 রকমের রোগ ঢুকবে, 1000 রকমের রোগ ঢুকবে, আপনি বিপদে পড়বেন। পায়ে হাত দিয়ে বলি, আমি যা যা বলছি আপনারা চলুন, একদিকে জান্নাতের দরজা খুলবে, আরেকদিকে আপনার শরীর সুস্থ থাকবে, মৃত্যু বলুন ইনশাআল্লাহ, বলুন। মেদ বাড়বে না, ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না, প্রতিটা দিক থেকে আপনি কন্ট্রোল থাকবেন ইনশাআল্লাহ। আপনি কমের পক্ষে সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করুন, মাসে 3টা। আইএমএস সপ্তাহে 2টা রাখলে 8টা হয়ে গেল, 4 দুগুণে 8টা, মাসে 3টে 11টা। আরে 30-এর 11টা রোজাই হয়ে যাচ্ছে। আপনি কেমনে ভিতর ঢোকে অসুখ, আমি তো বুঝি না। আরে এত বড় পেট হবে, এখানে থাকবে, এখানে চুলকাবে, এটা কেমনে হয়? কিভাবে সম্ভব?